বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার একটা অংশ, তারপরেও ফিফার পক্ষ থেকে আমাদের এই কাজে ফুটবল ফেডারেশনের সভাপতি আমাদের তাবিথ আউয়াল সে নিয়মিত আমাদেরকে সহযোগিতা করেছে, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বশেষ আপনাদেরকে স্মরণ করে দেই, এই কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। কেননা এই দায়িত্ব নেওয়ার পর থেকেই যখনই এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে, উনি প্রথম থেকেই বলেছেন যে এই দেশের মানুষকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক হবে না, আমাদেরকে যেভাবেই হোক করতে হবে। আবার অপরদিকে আমরা যখন হিসাব করে দেখলাম যে বিগত বিশ্বকাপের টাকার যে পরিমাণ সরকার খরচ করেছে, আজকের বাংলাদেশে আমাদের যে বাজেটের অবস্থা, সেখানে এই পরিমাণ টাকা খরচ করতে সরকার নানানভাবে কৃচ্ছ্রতা সাধন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। অতএব আমাদেরকে তখন সমাধান বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার এই নির্দেশনার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ সম্প্রচারও করতে পেরেছি, আবার কোনো ধরনের কোনো টাকা না খরচ করেই কিন্তু আমরা করতে পেরেছি। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর এই সঠিক দিক নির্দেশনাই হচ্ছে আজকের এই সাকসেসের প্রধান কারণ। এবং আমি দেশবাসীর পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শিতা এবং সততার জন্য এবং তার ক্রীড়া প্রেমী এই ভূমিকার জন্য একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। এই সুযোগে আমি যুব এবং ক্রীড়ামন্ত্রী আমাদেরকে ধন্যবাদ দিতে এখানে এসছেন, এই জবাবে আমি তাকে উৎসাহ দিয়ে কথা বলতে চাচ্ছি এই যে মাত্র কয় মাসের মধ্যেই আমাদের দেশের ক্রীড়াঙ্গনে একটা আলোড়ন তৈরি করেছেন আমাদের দেশের বর্তমান যুব ক্রীড়ামন্ত্রী এবং একসময়কার ক্রীড়া তারকা। আমরা আশা করি তার নেতৃত্বে আমাদের দেশের সব ধরনের ক্রীড়া তৎপরতা একটা অন্যরকম পর্বে পৌঁছে যাবে। আগামীকালকেই আপনারা জানেন নতুন করে স্পোর্টস উদ্বোধন হতে যাচ্ছে, উদ্বোধনী হয়েছিল সিলেটে এবং 2রা মে, এবং সেটার সমাপনী হবে কালকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই সমাপনী অনুষ্ঠানে আমরা এইভাবে দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি, তাহলে একদিকে যেমন সুস্থ মনোজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতের প্রজন্ম হিসাবে দক্ষ জনবল হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। অপরদিকে দেশে যে মাদক সংস্কৃতি সহ নানান রকম অপসংস্কৃতি আছে, সেখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো। এবং শুধুমাত্র তাই নয়, বিশ্বকাপ ফুটবলের মধ্যে আমরা দেখেছি যে কোনো ধরনের স্পোর্টস আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষের এই বিনোদন এবং সুস্থ আনন্দ দেওয়ার মধ্যে দিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পেশায় পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশে কখনোই কোনো সরকার স্পষ্টভাবে কিন্তু এটাকে সেই সম্মানজনক পেশার মর্যাদা হিসাবে লক্ষ্য স্থির করার জন্য যুব সমাজকে আহ্বান জানায় নাই। এই প্রথম জনাব তারেক রহমানের সরকার এবং এই সরকারের যুব ক্রীড়ামন্ত্রী হিসাবে আমাদের ক্রীড়া তারকা আমিনুল ইসলামের উদ্যোগে যে নতুন একটা পর্বে প্রবেশ করার উৎসাহ তৈরি হয়েছে নতুন কুড়ির স্পোর্টসদের মধ্যে এবং সকল স্পোর্টস পার্সোনালিটির মধ্যে, আমি সে কারণে তাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে রাখছি।